আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। সম্প্রতি যখন আমি অনলাইনে রোগী দেখা শুরু করেছি, তখন বেশিরভাগই তো বিদেশি রোগী আমি দেখেছি। রোগীগুলো দেখে আর আমি একটা জিনিস আমার অভিজ্ঞতা হয়েছে যে, প্রবাসী যেসব বাংলাদেশি ভাইয়েরা আছে, তারা তাদের যে সেক্সুয়াল প্রবলেম এর জন্য যে ট্রিটমেন্ট গুলো বাংলাদেশ থেকে নিয়েছে, সেইগুলোতে বেশিরভাগ জায়গাতেই তারা প্রতারিত হয়েছে। এবং আমি একটা জিনিস হিসাব করে দেখলাম যে, এই প্রতারক চক্র সবচেয়ে বেশি টার্গেট করে প্রবাসী বাংলাদেশীদের। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণও আমি খুঁজে পেয়েছি যে তারা কেন প্রবাসীদের টার্গেট করে। আ আপনারা রিসেন্টলি দেখেছেন যে আ এরকম একটা প্রতারক চক্রকে যারা যৌন উত্তেজক মেডিসিন বিক্রি করে ৩ ট্রাক পরিমাণ ঔষুধ জব্দ করা হয়েছে, ১০ জনকে আটক করা হয়েছে। এবং তাদের হয়তো আরো অন্যান্য গুদামও থাকতে পারে বা আরো অন্যান্য সিন্ডিকেটও থাকতে পারে। এক সিন্ডিকেটেরই যদি এরকম থাকে তাহলে যে যারা বিভিন্ন হালুয়া, অন্যান্য হাবি-জাবি আ বিক্রি করে যে মানে লাখে, লাখে কোটি, কোটি টাকা কামাচ্ছে তাদের কি অবস্থা আপনারা চিন্তা করে দেখতে পারেন। এবার আসেন আসল প্রসঙ্গে যে কেন প্রবাসীদেরকে টার্গেট করে? প্রবাসীদের টার্গেট করার বেশ কয়েকটা উদ্দেশ্য আছে এই প্রতারক চক্রের। সর্বপ্রথম উদ্দেশ্য হলো যে তারা টাকাওয়ালা খোঁজে। কারণ প্রবাসী বাংলাদেশী যারা তারা তো এখানে প্রতি মাসে ইনকাম করে। বাংলাদেশে প্রায় ১.৫ কোটি মানুষ দেশের বাইরে থাকে। এই ১.৫ কোটি মানুষের মধ্যে ধরেন আ তাদের বিবাহিত বা অবিবাহিত যারা আছে তাদের মধ্যে মানে বয়স যদি হিসাব করেন ২৫ থেকে ৪০ বা ৫০ এর মধ্যেই হলো মেক্সিমাম পপুলেশনটা। এই মেক্সিমাম পপুলেশনের যাদের সেক্সুয়াল রিলেটেড প্রবলেম আছে, তারা মোটামুটি প্রতি মাসেই বেশ ভালো পরিমাণ আর্নিং ই করে। এট লিস্ট বাংলাদেশের থেকে বেশি। সুতরাং এই রেগুলার আর্নিং যেসব পারসন গুলো আছে, প্রতারকরা তাদেরকে টার্গেট করে। কারণ জানে যে এদের কাছে টাকা আছে। ২ নাম্বার ইস্যু হলো এইসব লোকগুলো যেহেতু আ পরিবার থেকে দেশের বাইরে থাকে, সুতরাং তাদের এই গোপন সমস্যার কথা কারো সাথে শেয়ার করতে পারে না। সুতরাং প্রতারক চক্র এটাও তাদের একটা টার্গেটের মূল ইস্যু থাকে যে, যেহেতু এটা তাদের গোপন রোগের চিকিৎসা, সুতরাং তারা তো চাইলেও যদি কোনো সমস্যা হয় অথবা কোনো কাজ না করে, কারো কাছে তো শেয়ার করতে পারবে না। সুতরাং শেয়ার যেহেতু করতে পারবে না, সুতরাং এখান থেকে যদি তারা প্রতারণা করে, সুতরাং তাদের মানে তাদেরকে মানে মানে লাইমলাইট এ কেউ আনবে না। এটা একটা কারণ। ৩ নাম্বার কারণ মনে হয় সেটা হলো যে প্রতারক চক্র ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যায়। কারণ যে লোকটা ধরেন সিঙ্গাপুরে চাকরি করে, মালয়েশিয়ায় চাকরি করে বা সৌদি আরবে চাকরি করে, সেই লোকটা ধরেন ৳৫,০০০ দিয়ে একটা ওষুধ কিনলো। ওষুধ খেয়ে তার কোনো সমস্যা হলো অথবা কোনো কাজ হলো না। এই লোকটা চিন্তা করে আমি যখন এই বিদেশে বাড়ি থাকি। আমি বাংলাদেশে এই প্রতারককে ধরতে গিয়া আমি কিভাবে ধরবো? আমি তো বাংলাদেশেই নাই। আর আমি যদি এদেরকে ধরতে যাই আমার ৳৫,০০০ তো গেছে। পরে আমি এইগুলোর জন্য যখন হাইলাইটেড হয়ে যাবে তখন আমার মান-সম্মানেরও একটা প্রশ্নের ব্যাপার চলে আসবে। এই কারণে দেখা গেল যে এই প্রতারক চক্রগুলো এইটার সুযোগটাও কাজে লাগায়। সুতরাং এরকম বেশ কিছু ফ্যাক্টর আছে যেসব ফ্যাক্টর গুলোর কারণে প্রবাসীরা রীতিমতো প্রতিদিন প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। আর এই প্রতারক চক্র যেসব মানে ভুলভাল এবং উচ্চাভিলাষী কথাবার্তা বলে, বাস্তবতা কিন্তু আসলে অত জটিল না। বাস্তবতা হলো মানে হিউম্যান লাইফ সবসময়ই সরল যদি আপনি সরল রাখেন। আর আপনি যদি পেঁচাতে চান, আপনি যদি কাল্পনিক কোনো কিছু চিন্তা করে থাকেন বা কোনো ফ্যান্টাসির মধ্যে থাকেন তাহলে সেই ফ্যান্টাসির জন্য আপনাকে শারীরিক, আর্থিক, মানসিক এবং কি বলা হয় অনেক সময় মান-সম্মান সহ সবকিছুরই ক্ষতি হতে পারে। সুতরাং আমার মনে হয় যে, যেসব জিনিসগুলো আ আ খুবই বেশি দরকার না বা আপনি ক্রস চেক করতে পারতেছেন না, সেইসব বিষয় থেকে দূরে থাকাই উচিত। তাহলে যেটা আপনার জন্য অবশ্যই মঙ্গল হবে। আর প্রবাসী ভাইয়েরা অবশ্যই, অবশ্যই সাবধান থাকবেন এসব প্রতারক চক্র থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।